হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ্বরী। আপনারা দেখছেন হেল্পফুল ক্রিয়েটিভিটি। সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তাই ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আমি আপনাদের আজকে একটি ব্রোচ বানানো দেখাবো। আমি এটি ক্লে দিয়ে ব্রোচটা বানাবো, তাই প্রথমে নিয়ে নিয়েছি দুটি ক্লে, সম পরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নেব এবং তারপরে একটু ট্যালকম পাউডার ইউজ করে কিন্তু ভালোভাবে বেলে নিলাম। এরপরে আমি একটা এখানে মোল্ড ইউজ করে সেটাকে রাউন্ড শেপ করে কেটে নিলাম। তারপরে সাইডটাকে ভালোভাবে কিন্তু পলিশ করে নেব যাতে কোনো এবড়ো খোবড়ো অংশ না থাকে। এরপরে আমি এখানে পদ্ম ফুলের পেটেল বানাবো, তাই জন্য প্রথমে একটু অল্প করে ডো কেটে নিলাম ক্লে। তারপরে কিন্তু সেটাকে হাত দিয়ে প্রেস করে করে এরকম একটা পাপড়ি শেপ দিয়ে নিলাম এবং একটা টুলসের মাধ্যমে এখানে আমি লাইন ড্র করে নিলাম। আপনাদের কাছে এরকম কোনো টুলস না থাকলে আপনারা কিন্তু সুচের মাধ্যমে কাজটি করতে পারবেন। এরপরে আমি এখানে ক্লে দিয়ে আমি একটি দড়ি বানিয়ে নিলাম হাত দিয়ে প্রেস করে করে। তারপরে এখানে ক্লের একটা রাউন্ড শেপ নিয়ে আমি সাইড থেকে যে দড়িটা বানালাম সেই দড়িটা কিন্তু সাইড থেকে আমি দিয়ে দেবো। এরপরে যে দড়ির মতন জিনিসটা বানালাম সেটাকেও কিন্তু এইভাবে ভালোভাবে লম্বা করে নিয়ে আমি সাইড থেকে কিন্তু এভাবে বসিয়ে দেবো। অবশ্যই মিডিলে কিন্তু আমি ফাঁকা রাখবো। তারপরে পেটেলগুলোকে এইভাবে পরপর বসাতে থাকবো। দড়ির মতো যেই লাইনটা আমি বসিয়েছিলাম সেটা বসার কারণ হচ্ছে পেটেলগুলো যেন একটু উঁচু হয়ে থাকে, তাহলে দেখতে কিন্তু 3D লুক লাগবে আর দেখতে আরও জিনিসটা ভালো লাগবে। এরপর আমি প্রত্যেকটা পেটেলকে এবং ভালোভাবে এইভাবে বসা থাকবো। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরপরে আমি যেই মোলটা দিয়ে গোল রাউন্ডটা কেটেছিলাম সেটাকেই একটু বসিয়ে ভালোভাবে প্রেস করে একটু খাল মতো করে নিলাম। এরপরে যে রাউন্ড শেপটা আমি ক্লের কেটেছিলাম সেটাকেও বসিয়ে দিলাম এবং একটু লাইন করে নিয়েছি। যেহেতু পতাকাটা বানাবো তাই মাঝে কিন্তু আমি একটু করে দাগ দিয়ে নিয়েছি যাতে আমার ড্রটা করতে সুবিধা হয়। এরপর এটা ড্রাই হয়ে গেলে কালার করার পালা। কালার করার ক্ষেত্রে আমি এখানে কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করব। আপনারা সবসময় মনে রাখবেন ক্লের কাজ করার ক্ষেত্রে কিন্তু সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করতে হয়, সেটাই কিন্তু বেস্ট। তো অ্যাক্রিলিক কালার ইউজ করার ক্ষেত্রে আমি প্রথমে এখানে হোয়াইট কালার ইউজ করেছি, তারপরে সাইড থেকে আমি পিঙ্ক কালার ইউজ করেছি, অপর সাইডে কিন্তু আমি একটু রেডিশ পিঙ্ক কালারটা কিন্তু ইউজ করেছি এবং ভালোভাবে প্রত্যেকটা কালারকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে উপর থেকে আবার একটু হোয়াইট দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ফ্লাওয়ারের পেটেলগুলো করা হয়ে যাবে। এরপরে আমরা কিন্তু পতাকার কালারটা করে নেব। আমি দেখতেই পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার এবং গ্রিন কালার দিয়ে নিয়েছি এবং মাঝে কিন্তু অশোক চক্রটাও কিন্তু করে নেব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের এই ব্রোচ বানানোটা রেডি হয়ে যাবে। এবং পিছনে একটা সেফটি পিন হুক আমি ক্লে দিয়ে ভালোভাবে কিন্তু লাগিয়ে দেবো। এবং আপনাদেরকে আবারও বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিওতে আমার থেকে কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলি আমি রাখার সবসময় চেষ্টা করব, তাই জানাতে একদম ভুলবেন না। অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কিছু ক্রিয়েটিভিটির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।